অবভিয়াসলি আরেকটা প্রশ্ন উঠে যাচ্ছে, ভারত কি তাহলে ডিপ্লোম্যাসিতে পাকিস্তানের থেকে পিছিয়ে গেল? পাকিস্তান এরকম একটা সিজফায়ার করাতে পারলো, ভারতের দিক থেকে তো কোনো এফোর্টই ছিল না এই ব্যাপারে। তা আমি এটা নিয়ে কালকে বলেছিলাম আমারটাই, কিন্তু আজকে একটু আমি পাকিস্তানের চ্যানেলগুলো ফলো করলাম একটু বোঝার জন্য যে কী হয়েছে ঘটনা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখুন, চীনের কাছে ভারত একজন প্রতিদ্বন্দ্বী, আমেরিকার কাছেও ভারত ক্রমশ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে সব ব্যাপারে, রাইট? আর তাছাড়া আমেরিকার অনেক কথা ভারত শোনেও নি, তাই জন্যে ভারত আমেরিকায় গণ্ডগোল হয়েছে, ভারতের ওপর ট্যারিফও চাপিয়েছে। সো ভারতের সাথে সম্পর্ক অলরেডি অনেকটা খারাপ আমেরিকা, নট এ ভেরি গুড রিলেশনশিপ, নট দ্যাট ব্যাড রিলেশনশিপ আইদার, কিন্তু বেস্ট রিলেশনশিপ তো অবশ্যই নয়। যেখানে পাকিস্তান হচ্ছে আমেরিকারও ইয়েসম্যান, চায়নারও ইয়েসম্যান, আরবের দেশগুলোর ইয়েসম্যান, শুধু ইরানের সাথে তাদের গণ্ডগোল আছে। দ্যাটস ফাইন, বিকজ ইরান ইজ কর্নার্ড ইন এনিওয়ে। তো এইখানে আমরা যদি দেখি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে, তাহলে পাকিস্তানের থেকে ভালো নিউশিয়েটার কেউ ছিল না, কারণ পাকিস্তান এমন একটা রাষ্ট্র, সে চীনেরও কাছাকাছি, আমেরিকারও কাছাকাছি, আরবের দেশগুলোরও কাছাকাছি, আর ইরানের সাথে তাদের একটু গণ্ডগোল আছে, কিন্তু আফটার অল ইরান প্রতিবেশী যেহেতু, সো দে ক্যান ডিল উইথ ইট। ন্যাচারালি গোটা বিশ্ব পাকিস্তানের এই এফোর্টের প্রশংসা করছে, কারণ এটা কোনো সন্দেহই নেই যে আসিফ মুনির এবং শাহবাজ শরীফ মোটামুটি যা শোনা যাচ্ছে গত 7 দিন ধরে আপ্রাণ চেষ্টা করছেন, সবাইকে ফোন লাগাচ্ছিলেন, মানে পাকিস্তানের কাজ ফাজ ছেড়ে দিয়ে তাদের এটাই কাজ হয়ে গেছিলো যে শান্তি আসুক। লোকজন প্রশংসা করবেই, ভালোতেই। এর আগে পাকিস্তান এরকম একটা বড় কাজ করতে পেরেছিল, বাই দ্য ওয়ে আমেরিকার সাথে চায়নার বন্ধুত্ব করিয়েছিল হেনরি কিসিঞ্জারের সময়। যখন চায়নার সাথে রাশিয়ার যুদ্ধ লাগে, তখন হেনরি কিসিঞ্জার পাকিস্তানে ইসলামাবাদে আসেন, এবং পাকিস্তানের থ্রু দিয়েই চায়নার সাথে আমেরিকার আবার সম্পর্ক স্থাপিত হয়। সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট বিগ ডিপ্লোম্যাসি দ্যাট পাকিস্তান হ্যাজ প্লেড। তো একটু ভালো কাজ করলে, ভালো বলতে আমার আপত্তি নেই। আই থিঙ্ক দে হ্যাভ ডান এ গুড জব, কারণ এটা নিয়ে সন্দেহ নেই যে এনারা রাত্রির পর রাত্রি, কালকে সারা রাত ধরে জিডি ভ্যান্স নেগোশিয়েট করেছেন পাকিস্তানের থ্রু দিয়ে, অ্যান্ড জিডি ভ্যান্সও পাকিস্তানের শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন, ট্রাম্পও জানিয়েছেন যে তারা একটা সত্যি ভালো কাজ করেছে। তো ভালো কাজ করলে আমরা ভালো কাজই বলবো। পাকিস্তান গ্লোবাল এক্সপোর্টার অফ টেরোরিজম, ঠিক আছে, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে যে নিজেদের পজিশন কাজে লাগিয়ে কিছুটা ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করলো। ওকে, এখন এটা মোদি কেন করতে পারলো না, জয়শঙ্কর কেন করতে পারলো না, এইগুলো প্রশ্নগুলো অবান্তর। ভারত কিন্তু চায়না এবং আমেরিকার প্রতিদ্বন্দ্বীও বটে, সুতরাং প্রতিদ্বন্দ্বীকে লোকে কী করে বিশ্বাস করবে? প্রতিদ্বন্দ্বী বন্ধুকে তো বিশ্বাস করার থেকে যে জমহুজুর চাকরকে বিশ্বাস করবে, তাই না? এগুলো মেনে নিতে হবে। এটা বিশ্বগুরুর পরাজয় এমন আমি ভাবছি না। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, যে জিনিসটা ভারতের চোখ খুলে দেখিয়ে দিল যে যে বিজেপি যেটা বলে ভারত এখন বিশ্বগুরু হয়ে গেছে, সেটাও ঠিক না। বিশ্বগুরু হওয়ার মতো অর্থবল, অস্ত্রবল কোনোটাই ভারতের এখনও হয়নি। হবে, হয়তো একদিন হবে, এখন হয়নি অন্তত। এই মুহূর্তে ভারত একটা রাইজিং স্টার এবং অন্যান্য দেশের প্রতিদ্বন্দ্বীও বটে। সুতরাং ভারতের দিকে চীন এবং আমেরিকা সবসময় সন্দেহের চোখে তাকাবে। সুতরাং ভারত যে গ্লোবাল স্টেজে চান্স পাবে পাকিস্তানের মতো, যারা কিনা কারো কম্পিটিশন নাই, যারা সবার জিহুজুর, এটা আশা করাটা একটু ভুল হয়ে যাচ্ছে। আই থিঙ্ক অ্যাপেল আর অরেঞ্জের মধ্যে কম্পেয়ার না করাই বেটার। ঠিক আছে, মোদি নিজেকে ভারতকে ইন্ডিপেন্ডেন্ট রেখে, দূরে সরিয়ে রেখে যতটা সম্ভব ঠিক কাজ করেছেন। পাকিস্তান তার কাজ ভালো করেছে, সে নেগোশিয়েটের টেবিলে নিয়ে আসতে পেরেছে দুটো যুদ্ধমান পক্ষকে। লেট আস প্রেজ বোথ পার্টি। আই থিঙ্ক ভারত তার কাজ করেছে, পাকিস্তান তারা আন্তর্জাতিক স্বার্থে ভালো কাজ করেছে। ইটস এ টাইম টু প্রেজ বোথ পার্টি।